শ্রাবণ মাসের সোমবার হোক বা যে কোনো নিরামিষ দিনে সাবুদানার এই রেসিপিটা কিন্তু আমি ট্রাই করবই। এটা আমার দারুণ ফেভারিট। তো এই রেসিপির জন্য মোটা দানার সাবু হাফ কাপ নিয়েছি। 2-3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে অল্প জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 3 ঘন্টা মতো। 3 ঘন্টা পর রান্নাটা শুরু করছি। 1 মুঠো চিনেবাদাম তেল ছাড়া কড়াইয়ে হালকা করে ভেজে বাদামের খোসা ছাড়িয়ে তারপর ঠান্ডা করে দরদরা করে গুঁড়োটা তৈরি করে নিলাম। 3 ঘন্টা পর সাবু ভালোভাবে ভিজে গেছিলো আর সাবুর এক্সট্রা জলটাও শুকিয়ে গেছিলো। এখন রান্নাটা শুরু করছি। তার জন্য কড়াই দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে কয়েকটা চিনেবাদাম নাড়াচাড়া করে ভেজে তুলে নিলাম। ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়নে, ডুমো করে কেটে নেওয়া আলু অল্প লবণ দিয়ে ঢাকনা চাপা দিয়ে বেশ লালচে করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। নাড়াচাড়া করে এগুলোকেও একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম ভিজিয়ে জল ঝরিয়ে নেওয়া সাবুদানা। আর ওই যে বাদামটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো। নাড়াচাড়া করে সমস্ত কিছু একটু ভাজা ভাজা করে নিলাম। টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে সমস্ত কিছু নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতো লো ফ্লেমে ভেজে নিয়েছিলাম। দিয়ে দিলাম ওই ভাজা বাদামগুলো, ধনেপাতা কুচি আর সবশেষে একটু পাতিলেবুর রস দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। গরম গরম এই রেসিপি খাবেন যে কোনো দিন, খেতে একদম ফাটাফাটি লাগবে।